বীরভূম জেলা পরিষদ, সিউড়ি পৌরসভা এবং একাধিক পঞ্চায়েত অফিসে বিজেপির পক্ষ থেকে লাগানো হলো ভারত মাতা ও নরেন্দ্র মোদীর ছবি। যে সমস্ত জায়গাগুলিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো ছিল, সেই জায়গাগুলি থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে দিয়ে লাগানো হলো ভারত মাতা ও নরেন্দ্র মোদীর ছবি। বীরভূম জেলা পরিষদে একাধিক সরকারি কর্মচারী এবং এডিএম এর উপস্থিতিতে লাগানো হলো ভারত মাতা, নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি। মূল বক্তব্য হচ্ছে যে সমস্ত আধিকারিকরা পঞ্চায়েতের সেক্রেটারি, জেলা পরিষদের যে সমস্ত আধিকারিকরা আছেন বা মিউনিসিপ্যালিটির যে সমস্ত ইও, তারা এখনো বুঝতেই পারছে না যে তৃণমূলটা সরে গেছে। তৃণমূলের চশমা পরে তারা এখনো আছেন। আমাদের কর্মসূচি বলতে সেরকম কোনো কর্মসূচি ছিল না, আমরা শুধু ওনাদেরকে একবার অ্যালার্ট করতে এসেছিলাম এবং সাথে সাথে বিভিন্ন দপ্তরে গিয়ে যেটা দেখলাম, বিশেষ করে জেলা পরিষদ, যে কতটা তৃণমূলের ঘুঘুর বাসা ছিল। যে এমসিসি চলছিল, সেই এমসিসি চলাকালীনও জেলার সভাধিপতির চেম্বারে মুখ্যমন্ত্রীর ছবি, আমরা এগুলো সমস্ত ছবি সরা করালাম। বাকি আমাদের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, ওনার ছবি সহ দেশের প্রধানমন্ত্রী এবং সর্বোপরি ভারত মাতার ছবি আমরা চেম্বারে কিছু জায়গায় আমরা লাগালাম। বাকি লাগাবার জন্য আগ্রহ করলাম। বাকি দু একদিনের মধ্যে ওনারা আশ্বস্ত করলেন, দু একদিনের মধ্যে। আজকে যেহেতু আজ থেকে সরকারটা শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, মানুষের সরকার, তো সেই জন্য ওনারা আশ্বস্ত করলেন দু একদিনের মতো সবগুলোই লেগে যাবে। বলে দিচ্ছি, প্রোটোকল অনুযায়ী যে কোনো সরকারি অফিসে বা আধা সরকারি অফিসে যারা যারা দায়িত্বে থাকেন তাদের মাথার ওপরে পেছন দিকে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ছবি থাকে। কিন্তু পশ্চিমবাংলায় এই নিয়মটা লাগু হচ্ছিল না 3 দিন আগে মুখ্যমন্ত্রী শপথ নেওয়া সত্ত্বেও। তাই আমরা দু একটা জায়গায় তাদেরকে অনুরোধ করেছি, আমরা দু একটা জায়গায় ফটো নিজে থেকে দিয়েছি যে বর্তমান পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কেউ পারলে রাষ্ট্রপতির ছবি তার পেছনে রাখুন, যেটা দেশের প্রোটোকল, যেটা নিয়ম, সেটাই মানার জন্য অনুরোধ করেছি। এবং এখনো যদি 3 দিন আগে মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরেও যদি মমতা ব্যানার্জির ছবি থাকে তাহলে তো সেটা মানা হয়নি। দেখুন, মমতা ব্যানার্জির ছবি নিয়ে আমাদের কোনো অ্যালার্জি নাই, তার ছবি রাখতে পারে, তৃণমূলের কোনো নেতা রাখতে পারে, সেটা তাদের পার্টি অফিসে রাখুক, সরকারি অফিসে রাখবে। এখানটায় আমরা অবজেকশন রেজ করেছি এবং সেটা আধিকারিকরা মেনে নিয়েছে। দেখুন, আজকে জেলার সমস্ত পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি, প্রত্যেকটা জায়গায় আমাদের কার্যকর্তারা সুশৃঙ্খলভাবে যাচ্ছে। কিছু জায়গায় লাগাচ্ছেন, কিছু জায়গায় লাগাবার আবেদন করছেন। না, প্রথমত আজকে আমাদের নতুন সরকার যে শনিবার গঠন হয়েছে, আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছে, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সেদিন এসেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিল। তো গতকাল ছুটি ছিল, আজকে সোমবার অফিস করেছে। তো আমার বড় বৌমাকে ফোন করলো, বললো এরকম ব্যাপার। তখন আমি রেডি হয়নি, যেহেতু এসডিও সাহেব আজকে নাই, আউট অফ স্টেশন। আজকে আমার অফিস একটু দেরিতে আসার কথা ছিল, যেহেতু পাবলিক পরিষেবা দেওয়ার জন্য আসতে হয় অফিস। এসে আমাকে বড় বলে এই ব্যাপার, বিজেপি কর্মীরা সব প্রচুর সংখ্যক এখানে এসছে। তাহলে আমি যাচ্ছি অফিস। আমি অফিসে ঢুকলাম, স্লোগান দিল, স্লোগান দিতেই পারে। তো আমার বক্তব্য হচ্ছে, ওনারা যদি আমাকে বলতো, আগের দিন আমাকে একটা চিঠি দিয়ে জানাতো, তো আমি নিজেই দরজা খুলে রাখতাম, বা আমাকে ওয়েট করেছিল, দেরি হয়েছে, আমি ঢুকলাম। ওনারা যেটা লাগালো আমার চেম্বারের মধ্যে, দেশের মাননীয় প্রধানমন্ত্রী একটা ছবি লাগিয়েছে আর আমাদের ভারত মাতা একটা ছবি লাগিয়েছে। তো আমাদের এখানে প্রাক্তন যে মুখ্যমন্ত্রী তার ছবি এখানে নাই, ছিল আগে। যেহেতু এটা আমাদের রাজ্যের যত দপ্তর আছে সবই এবার থেকে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী তার ছবি তো লাগবেই, এটা অস্বাভাবিক কিছু নেই, নর্মাল ব্যাপার। কিন্তু আমার একটা আফসোস যে আমাকে বলে হলে, তো আমি নিজে হঠাৎ এটাই আফসোস। ওরা এমন একটা, যেটা আমি কেউই এটা দেশের মাননীয় প্রধানমন্ত্রীর ছবি লাগাবে, ভারতমাতার ছবি লাগবে, সেটা সুষ্ঠুভাবে এটা আমাকে চিঠি দিয়ে জানাতো, আমি থাকতাম। আমি অ্যাজ এ চেয়ারম্যান হিসাবে বলতাম পদে আছি। তারপরে একটা কথা বললো ওনার যে জেলা সভাপতি এসেছিল, যে আমাদের যেটা পরিষেবা, যেটা বিশেষ করে জল, লাইট, আপনার কি বলবো, ওই স্যানিটেশন, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন,
সেটা আপনি চালাবেন যতদিন না। তো আমি এত ভিড়, এত চিৎকার চেঁচামেচি, আমি বলতাম যে, আমিও বলতাম যে এই যে এটা আমাদের এক্সিকিউটিভ অফিসারের চার্জ এখানে এসডি এলো, কিছু কিছু আমাদের যেটা জরুরি পরিষেবা, কিছু কাজ থমকে যাচ্ছে। তো দেখি আগামী দিন এসডিও সাহেব আসুক, কথাবার্তা বলি, তারপরে আজকে যে রাজ্যে প্রথম মিটিং হচ্ছে, তারপরে তো আরো কিছু গাইডলাইন নিশ্চয়ই আসবে। দেখুন, গাইডলাইন যা আসবে, রাজ্য যা নির্দেশ দেবে সেভাবে পালন করবো, সেটা ব্যাপার নয়। এটা অটোনমাস বডি, পৌরসভা, মানুষের দৈনন্দিন জীবন, এই যে বসে বসে আজকে প্রচুর লোকের যে সইপত্র লাগে সেটা করছি। আমি যতদিন আছি ততদিন তো আমার পরিষেবা দিতে হবে, যেদিন থাকবো না সেদিন অন্য কথা। আগামী দিন মানুষ পৌরসভা যখন নির্বাচন হবে তখন মানুষ রায় দেবে কাকে রাখবে না রাখবে, এটা তো গণতান্ত্রিক পদ্ধতি।